পেপ গার্দিওলাকে যখন জিজ্ঞেস করা হয় পৃথিবীর সেরা কোচ কে, তখন বলে স্যার ফার্গুসন। এতটা বিনয়ী সে। চেলসি কখনো তার দল মানে ভেতরকার অন্তর্গত ঝামেলার পরে ম্যানেজার যখন বুঝতে পারে যে ম্যানেজার চলে যাবে, তার উপর সিটির এইটা ভাইটাল রোল কাজ করছে যে সিটির আগ্রহ আছে। ম্যানেজাররা এখন স্বাধীনতা পছন্দ করে, ম্যানেজাররা এখন ফাজলামো মানে এগুলো কি চলে যান। তাহলে এই ধরনের ম্যানেজার কেন চেলসিতে আসবে, তাই না? আমি একটা জিনিস ভাই ভুল করে ফেলছি আজকে, মানে প্রথম দিন আপনাদের সাথে কথা বলতে আসার আগে মানে আমি মানে ওই স্ট্যাটাসটা দেওয়া আমার ঠিক হয়নি। অপমানের বিপক্ষে আমি অপমান করতে পারি না। তিনি আমাকে অপমান করতে চাইছেন, তাই বলে আমিও তাকে অপমান করব না। এটা আমি আগামী তর্ক করবো না। আমাকে মাফ করবেন, সবাই মাফ করবেন। আমি চাই না পেপ চলে যাক ভাই, আপনারা বোঝেন না কেন, বোঝেন না কেন? বার্সেলোনা চলে আসাটা যদি আপনি ভালো করে লক্ষ্য করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই লোক হচ্ছে মহাপাগল, মহাপাগল। তার স্ত্রী সন্তান, আপনি একটু চিন্তা করে দেখেন। আমি কি চাইবো পেপ গার্দিওলা চলে যাক? হ্যাঁ, সিটি ছেড়ে চলে গেল, অন্য কোনো দলে গেলেও ঠিক আছে। তোমায় আমি পাইতে পারি পাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। অনেক কথা দিয়ে শুরু করা যায় আজকে আপনাদের সাথে কথা বলা। আমি চাইতেছিলাম আজকের দিনে আপনাদের সাথে আমার কথা হোক, মানে আজকের দিনে কমিউনিটিতে কথা হবে না কেন, বছরের প্রথম দিন। মানে আমরা এক বিরাট এক ডিসেম্বর মাস শেষ করে জানুয়ারিতে আসলাম, মানে এক অদ্ভুত শোক আমরা ডিসেম্বর মাসে পালন করলাম। দেখেন, সব কিছুতে আপনারা যদি বলেন রাজনীতি রাজনীতি রাজনীতি, রাজনীতির ঊর্ধ্বে তো আসলে কিছুই না। কিন্তু কিছু কিছু বেসিক জায়গায় আপনি আপনার হৃদয়ের কথা বলবেন, এটা আপনি বলতে পারেন। যেমন এই আমি হাদির কথা বলছি, কারণ হাদি আমার হিরো হয়ে গেছে, তাই না? বেগম জিয়া সারা বাংলাদেশের হিরো। তো সেইখান থেকে যখন বছরের প্রথম দিন আমরা আবারও স্বপ্ন দেখা শুরু করছি, এবং এই স্বপ্ন দেখাতে আমি একটা জিনিস ভাই ভুল করে ফেলছি আজকে, মানে প্রথম দিন আপনাদের সাথে কথা বলতে আসার আগে মানে আমি মানে ওই স্ট্যাটাসটা দেওয়া আমার ঠিক হয়নি। কে একজন গালি দিল, কে একজন কমেডি বুঝলো না, এবং সে যে বুঝলো না সে যে আমার বয়সে ছোট, এইটা তো আমারও বোঝা উচিত ছিল। আই এম রিয়েলি সরি, আই এম রিয়েলি সরি, আই এম রিয়েলি সরি। এটা আমার বোঝা উচিত ছিল এটা, যে উনি নাই বুঝতে পারেন। সবার মানে সবাই এটা মানে বোঝাই তো দিতে হবে, দায়িত্বটা কার দিলে কেউ যদি না বোঝেন। আই এম সরি, আই এম রিয়েলি সরি। বছরের প্রথম দিনই আমি এই অঘটনটা ঘটে ফেলছি। আসলে মেজাজ এত খারাপ, এত বিরক্ত, মানে সব কিছু নিয়ে। এখনও হুডি ডেলিভারি হচ্ছে ভাই, প্রত্যেকটা লোক যারা এই সেলিব্রেশনের সাথে যুক্ত। আমি হচ্ছে যে মানে আমরা তো সবাই সেলিব্রেশন করব, আপনাদের অংশগ্রহণ তো থাকবেই যে কোনোভাবেই হোক। আর বাকিরা আমরা মানে এই ভাই যে কষ্টটা আমি দিছি, এখনও হুডি ডেলিভারি হইতেছে, এখনও হুডি ডেলিভারি হইতেছে, কারো মুখে টু শব্দ নেই, এবং তারা এই সেলিব্রেশনের অর্থটা ধরতে পারছে, এবং আমরা এই জন্য সেলিব্রেশনটা করবো। তো হুডি ডেলিভারি হচ্ছে, সব ঠিকঠাক হবে ইনশাল্লাহ। দু একটা অ্যাক্সিডেন্ট যদি না হয়, আল্লাহ আল্লাহ ভরসা। এর মধ্যে চেলসির আঞ্জে মাস্কা চলে গেছে। দ্যাট ফাইনালি আমরা সেই মিটিংয়ের কথা বলতেছিলাম, এবং মিটিংয়ের পরে যখন আঞ্জে মাস্কা চলে গেলেন, তখন আবারও কি আমার বলতে হবে যে পেপ গার্দিওলা সিটি থেকে চলে যাবেন না? মানে 75 বছর পর্যন্ত থাকবেন না পেপ গার্দিওলা হয়তো। আচ্ছা ঠিক আছে, আমি হাইয়েস্ট আমার জায়গা থেকে আমি সরে এই জায়গায় আসলাম যে নেক্সট সামারে যাবেন না, পরের সামারে তো যাবেন, পরের সামারে তো যাবেন, তাকে যাইতেই হবে। এটাই মজাটা। তা আমার ভুল হয়েছে, আমি যে এই ওই মানে কেউ যদি হিউমার ধরতে না পারে, তাই এর জন্য তাকে সম্মুখে আইনে এইভাবে তা অপমানের বিপক্ষে আমি অপমান করতে পারি না। তিনি আমাকে অপমান করতে চাইছেন, তাই বলে আমিও তাকে অপমান করব না। এটা আমি আগামী তর্ক করবো না। আমাকে মাফ করবেন, সবাই মাফ করবেন। এখন চেলসি মাস্কা ভাই, চেলসিতে এইটা নতুন কিছু না, এইটা নতুন কিছু না। চেলসি তাদের পরম্পরা মানে জারি রাখছে। হ্যাঁ, মানে এত সুন্দর রেজাল্টের মধ্যে আছে, এত মানে ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতছে, তারা কনফারেন্স লিগ জিতছে না। তারপরে হচ্ছে যে আপনার এখন প্রিমিয়ার লিগের আছে কয় নাম্বারে, 5 নাম্বারে। টানা কিছু ম্যাচে এই গোলমাল হওয়াতে
এবং ফ্যানদেরও একটা মানে কোনো ম্যাচে তারা চেলসির পক্ষে, কোনো ম্যাচে তারা চেলসির বিপক্ষে বৌমো দিতেছে, মরানোর মতো দৌড়ায় যেতেছে, বিউটিফুল ম্যানেজার, বিউটিফুল ম্যানেজার। কিন্তু এখন এসে আপনি চেলসির একটা জিনিস বুঝতে পারেন কিনা, সেটা হচ্ছে চেলসির ইমিডিয়েট সাকসেস চাই। এইটা কি চেলসি? এইটা কি চেলসি? নাকি এইটা চেলসি যে চেলসি তার পাওয়ার মানে পাওয়ারটাকে খুব বেশি করে কি বলে এটা মানে গাছকে কি করে যত্ন করে, পাওয়ারটারে বেশি করে নার্সারি করতে চায় কিনা? কোনো একটা ম্যানেজার এইখানে এসে দাঁড়াইতে পারে নাই শুধুমাত্র এই পাওয়ার স্ট্রাগলের জন্য। এবং আপনি টুকেল থেকে শুরু করে সবাই এবং 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 চেলসি সবসময় জানতো যে এই ম্যানেজার চলে যাবে এবং যাওয়ার আগে আমি তাকে বের করে দেবো। এইটা চেলসির মধ্যে সবসময় ছিল। আপনি প্রত্যেকটা সবাইরা দেখেন, কমতে থেকে আনতে থেকে দেখেন, সবাইরা দেখেন, এবং মানস্কার ক্ষেত্রেও। এবং এখানেই কি আমি বলতে পারি কিনা যে সিটি ঢুকে যেতেছে, মানে পেপ গার্দিওলা চলে যাচ্ছে। আপনারা এইটাকে পেপ গার্দিওলা চলে যাওয়াটারে আপনারা এইভাবে দেখেন না। মানে ব্যাপারটা হচ্ছে কি, পেপ গার্দিওলা আপনি অন্যান্য যে দলগুলো, বিশেষ করে আপনি বার্সেলোনার কথা, তো বার্সেলোনার সময় সে ছিল সুফি, এবং সিটির সময় সেই সুফি ভাবটা আবার আসছে। এবং বার্সেলোনা চলে আসাটা যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই লোক হচ্ছে মহাপাগল, মহাপাগল। তার স্ত্রী, সন্তান, আপনি একটু চিন্তা করে দেখেন। পেপ গার্দিওলার কথা বলতেছেন আপনি। তো পেপ গার্দিওলা যে কোনো মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন, কিন্তু সে সেটা, তার তো আরও আগে চলে যাওয়ার কথা। ভাই, সিটি ফ্যানরা তো এটা জানেন, সে যায় নাই, সে থেকে এই টিমকে গুছাইছে। আমি কোত্থেকে বলি, আমি বলি যে তার দায়িত্ব তিনি শেষ করছেন বলে আমি বিশ্বাস করি। এবং এই জন্যই আমি জানি না সিটির হয়ে যাবে, মানে ঘটনা এখনই এইরকমভাবে ঘটার কথা ছিল কি না, মানে উইন্টারই মাঝখানে চলে যেতে হবে, হয়তো তারা কোনো ধরনের সহযোগিতা করা হইতেছিল না। ম্যানেজারের কথা বলতেছি, চেলসি ম্যানেজারের কথা। সিটি ম্যানেজার হয়তো সে হবে। তো আমার জন্য চেলসি হচ্ছে ড্রগবার চেলসি, ল্যাম্পার্ডের চেলসি। এখন যখন ল্যাম্পার্ড থেকে ইসে আসলো, ধরেন এখন যদি সময় আপনি যদি বলেন চেলসির জন্য আমরা পচেতিনোর জন্য কি বলছি, মানে পচেতিনোর সাথে সেই অন্য একই জিনিসই হয়েছে। পচেতিনো অনেকদিন থাকলেও দারুণ ঘটনাই ঘটতো, যেমন অনেস্কে অনেকদিন থাকলেই দারুণ ঘটনা হতো। কিন্তু এই জন্যই শুরুতে বললাম যে চেলসি কি ওই দলটা নাকি যে তাকে ইমিডিয়েট রেজাল্টটা দিতে হবে না, টানা পর্যন্ত এই অস্থিরতা চলতেই থাকবে এই অস্থিরতা। ধরেন সব কিছু ঠিক আছে, টুকেল করে দেখাইছে না, চ্যাম্পিয়ন্স লিগ যদি দেখাইছে না, মাঝপথে এসে সব কিছু করে ফেলছে না, উইদাউট এনিথিং করে ফেলছে। তো তো এখন এই টিম, মার্সকের এই টিম, সেই এক্সপেরিয়েন্সও নাই। এখন টুকেলের মতো ম্যানেজার ইমিডিয়েট রেজাল্ট নিয়ে ম্যানেজার আনতে হবে, এবং তারপরে সেও টিকতে পারবে না শুধু এই জন্য যে আসলে এরপরে পরবর্তীতেও চেলসির টুকোর রেজাল্ট লাগবে, অথবা তাদের পাওয়ার স্ট্রাগল এত বেশি, তাদের ইগো সেন্স এত বেশি, ফুটবল কোনো কিছু মাইনে রাখে না, তুমি চলে যাও, তোমাকে ছাড়াও চেলসি চলবে, দ্যাটস চেলসি। তাহলে ইমিডিয়েট রেজাল্ট দিতে পারবে না, তোমাকে চলে যেতে হবে। তাহলে নেক্সট ম্যানেজারকে, মানে উই ডোন্ট নো নেক্সট ম্যাচ চেলসির জন্য নেক্সট ম্যানেজার কি হবে, উই ডোন্ট নো। আপনি উনাই এমারিরা আনবেন, আপনি ডিজার্ভিরা আনবেন, আপনি আরবেলোয়ারে আনবেন, সবারই একটাই প্রবলেম হবে, সেটা হচ্ছে এই পাওয়ার স্টাইল। নাহলে যেটা বললাম ওই যে স্বাধীনভাবে, এখানে তো কোচরা কাজ করে, বুঝলেন নাই, বিষয় আছে রেজাল্ট, নাইলে হচ্ছে আপনার মানে বলতে হবে তো যে এটা রেজাল্ট ওরিয়েন্টেড দল হয়ে গেছে, আর না হলে হচ্ছে পাওয়ার স্ট্রাগল। আপনি মালিক পক্ষের মতো চলবেন না, আপনার হবে না, আপনার সেন্টার ব্যাক দেওয়া হবে না, আপনার হবে না, চলে যান। তাহলে এই ধরনের ম্যানেজার কেন চেলসিতে আসবে, তাই না? ম্যানেজাররা এখন স্বাধীনতা পছন্দ করে, ম্যানেজাররা এখন ফাজলামো, মানে এগুলো কি। কিন্তু আমরা এইটা জানি যে সিটির ম্যানেজার, নেক্সট ম্যানেজার এখন কি মানেস্কা হইতে পারে কিনা, মানেস্কার কথা বলা হইতেছে। এবং ব্যাড রেজাল্ট, তাহলে যদি আমরা ধরি যে ব্যাড রেজাল্ট একটা ঘটনা, কারণ আমরা ধরতেছি চেলসির ইমিডিয়েট রেজাল্ট লাগবে, তাহলে ব্যাড রেজাল্ট একটা ঘটনা, তাহলে হচ্ছে যে মাস্কার চলে যাওয়া ঠিক আছে। কিন্তু যদি এইটা হয় যে যেটা আমি আরেকটা পয়েন্ট বললাম, যে চেলসি কখনো তার দল মানে ভেতরকার অন্তর্গত ঝামেলার পরে ম্যানেজার যখন বুঝতে পারে যে ম্যানেজার চলে যাবে, তার উপর সিটির এইটা ভাইটাল রোল কাজ করছে, যে সিটির আগ্রহ আছে তার উপরে, তখন এই মালিক পক্ষই ম্যানেজার বের করে দেয়। তারা তারা তার চেলসির কথা ভাবে না। ধরুন চেলসির স্ট্রাকচার আছে, চেলসি কিছু চেঞ্জ হবে না, চেলসির মতোই চলতে থাকবে। দুটা সেন্টার ব্যাক, মানে একটা সেন্টার ব্যাক পেয়ারিংয়ে দিলি না তুই এই ম্যারাস্কারে, মানে মানে বার্সেলোনারা হারাই দিছে ম্যান। চেলসি একটা রাইজিং স্টার ছিল, আবারও
পুনরুত্থান চেলসির হওয়া, সেই যে ক্লাব ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়া, মানে চারটে কেন কথা না। এত বড় সাকসেসের পরেও আঞ্জেলাসকা যাচ্ছে, সিটিতে যাবে, চমৎকার ম্যানেজার। আমরা নতুন চ্যালেঞ্জের মুখে পড়বো। আমি চাই না পেপ চলে যাক, ভাই আপনারা বোঝেন না কেন? পেপ চলে গেলে পেপকে মিস করবো না? পেপ ছাড়া কি খেলার, এই যে এভলিউশনটা পেপ এখন করছে, এই এভলিউশনে পৃথিবীর আর কোনো, ধরেন পেপ গার্দিওলাকে যখন জিজ্ঞেস করা হয় পৃথিবীর সেরা কোচকে, তখন বলে স্যার অ্যালেক্স ফার্গুসন। এতটা বিনয়ী সে, এতটা বিনয়ী, কারণ সে জানে তার স্যার অ্যালেক্স ফার্গুসনের সময় ভিন্ন ছিল, পেপ গার্দিওলার সময় ভিন্ন। পেপ গার্দিওলা ইজ ডুইং এভরিথিং হি ক্যান, ফুটবল, বিয়ন্ড দ্য ফুটবল। বাট মনে হয় সব কিছুই ফুটবল, আসলে পুরোটাই ফুটবল আসলে। এলিয়ান, আমি কি চাইবো পেপ গার্দিওলা চলে যাক? হ্যাঁ, সিটি ছেড়ে চলে গেল, অন্য কোনো দলে গেলেও ঠিক আছে। ন্যাশনাল টিমে খুব চাইছিলাম ইসের, হ্যাঁ আপনারা চাইছিলাম মনে হয় ইসের, কিসের, ব্রাজিলের চাইছিলাম নাকি? আমি ইংল্যান্ডের চাইছিলাম। টুকেলের চেয়েও বেশি পেপ গার্দিওলার। আর অন্য কি হইতো, টুকেলে যে বেলিংহাম নিতেছে না, আর রজার্স ইউরোর ফাঁকে ফাঁকে গোল দিয়ে দিতেছে, এই টুকেলের এখানেই মৃত্যু, মানে ইংল্যান্ডের আবারও এই মৃত্যু। বেলিংহামরা শুধু ইগনোর করার জন্য বহু করছে আমরা শুনছি। তো এই হচ্ছে অবস্থা। বছরের প্রথম দিন একদম পরিষ্কার বিদায়, চেলসি বিদায়। আমি এরপর দেখি আর কি কি খবর টবর আছে, ঢুকি আস্তে আস্তে খেলায় ঢুকতে হবে। হুডি এখনো হয়নি, আমি হুডি শেষ করে তারপর ঠিকঠাক মতো খেলায় ঢুকতেছি ভাই। এনজয়।